আর্জেন্টিনা ইংল্যান্ড ফুটবলে মুখোমুখি হলেই চলে আসে ফকল্যান্ড যুদ্ধের প্রসঙ্গ। ১৯৮৬ সালে বিশ্বকাপের ঐতিহাসিক ম্যাচের পর থেকে তা আরও বেশি। হ্যান্ড অফ গড আর ৪ মিনিটের ব্যবধানে ২ গোল করে কোয়ার্টার ফাইনালে ম্যাচের রং বদলে দিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। বহু বছর পর নিজের আত্মজীবনীতে তিনি লিখেছিলেন, ম্যাচটি তাদের জন্য ছিল ৪ বছর আগের ফকল্যান্ড যুদ্ধের প্রতিশোধ। এখন যখন আবার বিশ্বকাপে আর্জেন্টিনা ও ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে, এবারও ঘুরে ফিরে বারবার আসছে সেই ফকল্যান্ড। কেন হয়েছিল ফকল্যান্ড যুদ্ধ? ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার উপকূল থেকে মাত্র ৩০০ মাইল দূরে। অন্যদিকে ব্রিটেন থেকে এর দূরত্ব প্রায় ৮,০০০ মাইল। ঐতিহাসিক সূত্র ধরে আর্জেন্টিনা দাবি করে এই দ্বীপপুঞ্জটি তাদের ভূখণ্ডের অংশ। অন্যদিকে ব্রিটেন ১৮৩৩ সাল থেকে সেখানে স্থায়ীভাবে শাসন করে এসেছে। দ্বীপের বাসিন্দারাও ব্রিটিশ বংশোদ্ভূত। এ নিয়ে ১৯৮২ সালে রক্তক্ষয়ী এক যুদ্ধে জড়ায় দুই দেশ। ৭৪ দিনের স্থায়ী যুদ্ধে ৪৪৯ জন আর্জেন্টাইন এবং ২৫৫ জন ব্রিটিশ সেনা নিহত হন। যুদ্ধে জয় পায় ব্রিটেন। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। এর প্রায় ৩০ বছর পর ২০১৩ সালে ফকল্যান্ডে বসবাসকারীদের মধ্যে একটি গণভোট অনুষ্ঠিত হয়। ৯৯.৮% বাসিন্দা গণভোটে ব্রিটিশ ভূখণ্ড হিসেবে থাকার পক্ষে ভোট দেন। আর্জেন্টিনায় এখনও ফকল্যান্ড খুব স্পর্শকাতর একটি বিষয়। আর্জেন্টাইন সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনার ২০১৩ সালেও ফকল্যান্ড ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন। আর্জেন্টিনা ইংল্যান্ড বিশ্বকাপ ম্যাচের আগে প্রকাশিত প্রবন্ধে ফকল্যান্ডের ওপর আর্জেন্টিনার আইনি দাবির কথা তুলে ধরেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী কুইর্নো। দেশটিতে যে সরকারি ক্ষমতায় এসেছে, ফকল্যান্ডের বিষয়ে তাদের দাবি ছিল অভিন্ন। তবে এবার দাবিটিকে এমন এক সময়ে সামনে আনা হলো যখন এবছরই ট্রাম্প প্রশাসন দ্বীপপুঞ্জটি নিয়ে মার্কিন নীতি পরিবর্তনের বিষয়ে আলোচনা করছেন বলে খবর ছড়িয়েছে। গত এপ্রিলে পেন্টাগনের একটি গোপন নথি ফাঁস হয়। সেখান থেকে জানা যায়, ইরান যুদ্ধ নিয়ে ব্রিটেনের অবস্থানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ফকল্যান্ডের ওপর ব্রিটেনের সার্বভৌমত্বের দাবি পুনর্বিবেচনা করছে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। তিনি জোর দিয়ে বলেন, এই দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার ছিল, আছে এবং সবসময় থাকবে। ফকল্যান্ড নিয়ে এসব আলোচনাকে নতুন করে সামনে নিয়ে এসেছে বিশ্বকাপে আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনাল। তবে সেমিফাইনালের ফলাফল যার পক্ষেই যাক, কি আছে ফকল্যান্ড দ্বীপের ভাগ্যে?